স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ তিনিও গুরু করেছিলেন। তিনি গুরু করেছিলেন, হ্যাঁ, অবন্তী নগরে ঋষি সান্দীপনির আশ্রমে কংস বধ করে আস্তে আস্তে যখন কৃষ্ণ কংসকে বধ করলেন, কংস বধ করার পর যখন তিনি দ্বারকায় গেলেন, সেই সময় পিতার নিকট থেকে আদেশ নিলেন, পিতা আমাকে গুরুগৃহে যেতেই হবে, গুরুগৃহ ছাড়া কখনো আমার শাস্ত্র থেকে বেদ থেকে সমস্ত ধর্ম জানতে গেলে গুরু আশ্রয় করতে হবে। যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরু, যিনি ভগবান, তারার ইচ্ছা হলো গুরুকরণ করা। পুত্র, তুমি কার কাছে তুমি গুরুকরণ করতে চাও? আমাদের কুলগুরু অবন্তী নগরে বাস, যার নাম ঋষি সান্দীপনি মুনি। ওই ঋষি সান্দীপনির মুনির আশ্রমে আমি দীক্ষা নিতে চাই, আমি ওখানে গিয়ে পাঠ নিতে চাই, আশ্রমে আমি থাকতে চাই। আপনারা সবাই জানেন সান্দীপনি ঋষির পিতার নাম হলো ব্রাহ্মণ্যদেব, মায়ের নাম হলো বৃন্দা দেবী, যিনি যোগ বৃন্দাবনের যোগ মায়া। ঋষি সান্দীপনির মা হলেন যোগ মায়া, বাবা হলো ব্রাহ্মণ্যদেব। সেই পুরাকাল থেকে যোগ মায়ার সঙ্গে সম্বন্ধ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের। বহুদিন থেকে, কবে থেকে? যখন ত্রেতা যুগে সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যায়, সেই সময় রামচন্দ্র সীতা বিহনে পাগল হয়ে গিয়েছিল। হা সীতা, হা সীতা, হা সীতা বলে কাঁদছে। দেবী দুর্গা পার্বতীর কাছে গিয়ে বলেছিলেন, দেবী দুর্গা মহাদেবের কাছে গিয়ে বলেছিলেন, প্রভু তোমার গুরু, তোমার কৃষ্ণ হা সীতা বলে কাঁদছেন। বাবা মহাদেব বলেছিলেন, পার্বতী তুমি কি পারো না, তুমি কি পারো না আমার গুরু রামের সান্ত্বনা দিতে? তুমি কি পারো না? তুমি তো দুর্গা, তুমি বিশ্ব সুন্দরী, তুমি জগতের মা, তুমি কি রামকে সান্ত্বনা দিতে পারো না? তখন দেবী দুর্গা সীতার মতো রূপ সেজে, অবিকল সীতা মার মতো রূপ নিয়ে হাজির হলেন রামের কাছে। প্রভু, প্রভু, লক্ষ্মণ বলছেন, দাদা ওই তো মাতা এসছেন, মাতা তোমার থেকে লুকিয়েছিল। প্রভু, প্রভু, আমি তোমার ভালোবাসা বোঝার জন্য আমি একটি বৃক্ষের আড়ালে লুকিয়েছিলাম, আমাকে তুমি নাও। সীতার দিকে তাকিয়ে শ্রীরামচন্দ্র ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। সীতারূপী মা দুর্গা বলে উঠলেন, এ কি করছো প্রভু? আমি যে তোমার স্ত্রী, আমি যে তোমার স্ত্রী। রামচন্দ্র বললেন, মা গো, তুমি সব লুকায়েছো মা, কিন্তু তোমার কপালের একটি নয়ন লুকাতে ভুলে গেছো মা। মা, তোমার কপালের নয়নটা তুমি লুকাতে ভুলে গেছো বলে আমার কাছে ধরা পড়েছো মা। যদি তোমার কপালে তোমার ললাটের নয়নটা লুকাতে, তাহলে আমি তোমাকে কখনো ধরতে পারতাম না। প্রভু, আমার কি মনোবাসনা পূর্ণ হবে না? আমার কি মনোবাসনা পূর্ণ হবে না? শোনো মা, তোমার আশা পূর্ণ হবে কবে জানো? তুমি যেদিন বৃন্দাবনে গিয়ে যোগ মায়া রূপে আমার রাধা কৃষ্ণের লীলাকে
তুমি একসঙ্গে করে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ দর্শন করে তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা ও মা পূর্ণ হবে, তোমার মনোবাসনা তোমার পূর্ণ হবে। তুমি বৃন্দাবনে তুমি যোগ মায়া হবে, ও গো প্রভু গো, ও গো প্রভু গো, ও গো আমার দয়া কি যাও আরেকটি মনের বাসনা, আমার যদি একটা পুত্র হয় সে যেন কৃষ্ণ ভক্ত হয়ে তোমার গুরু রূপে তোমার আশ্রয় দেয়। তথাস্তু মা। আমার দাপর যুগে অবন্তী নগরে মহাদেব রূপ ধারণ করলেন ব্রাহ্মণ্য দেব হয়ে, দেবী দুর্গা যোগমায়া হয়ে, আর তারই ছেলে হলো শান্তিপনি মুনি। হ্যাঁ, কি করলেন? ওগো গুরু রূপে শান্তিপনি মনির ঘরে যা গুরু রূপে শান্তি গুণে গো মুনির ঘরে যা, দুই ভাই রাম কৃষ্ণ, দুই ভাই রাম কৃষ্ণ, ওগো দুই ভাই রাম কৃষ্ণ, গো দুই ভাই রাম কৃষ্ণ, গুরুর পায়ে প্রণাম দেয়, গুরুর পায়ে প্রণাম দেয়। দুই ভাই রাম কৃষ্ণ গুরুর পায়ে প্রণাম দেয়, গুরুর পায়ে প্রণাম দেয়। দাও দাও গুরু, ও গুরু চরণ ধুলি, তুমি দাও দাও গুরু, ও গুরু চরণ ধুলি, দাও দাও গুরু, ও গুরু দেব তোমার চরণ ধুলি, দাও দাও গুরু, ও গুরুদেব চরণ ধুলি। আমি মানবে জন মানবে জনমে ধন্য করি, দাও দাও গুরুদেব তোমার চরণে ধুলি। আমি মানবে জন, কে তুমি, কে কহ বলো, দাও হে পরিচয়, এমন রূপ কভু, কভু দেখি নাই, কভু
দেখি না। ক্ষত্রিয় ধর্ম উপনয়ন নিতে হয়, মাথা মুন্ডন করে ক্ষত্রিয়দের স্কন্ধে যজ্ঞ সূত্র নিতে হয়। পিতা মাতা মারা গেলে যারা ক্ষত্রিয় তারা ব্রাহ্মণের মতো পৈতা নিতে পারে। যারা পৈতে নেন, পৈতাতে ভাগ আছে, ব্রাহ্মণদের 12টা, ক্ষত্রিয়দের 9টা। যজ্ঞসূত্র নিয়ে মাথা মুন্ডন করে মাথায় শিখি রেখে গেরুয়া পোশাক পরে রামকৃষ্ণ 2 ভাই। ওমা এখন ঢাকায় যেতে গেলে গাড়ি ঘোড়ায় চড়ে যাওয়া যায়, তখন ছিল আপনারা নিশ্চয়ই বয়স্ক মানুষরা অনেকে পদব্রজে পায়ে হেঁটে গেছেন। এখন তার পায়ে হাঁটা নেই, আজ থেকে 5000 বছর আগেকার কথা। পদব্রজে গুরুর আশ্রমে যাচ্ছেন, এখন ফোন করে দিলেন বাড়ির গার্জেন শিক্ষকরা, সঙ্গে সঙ্গে ছাত্রদের ভর্তি নেয়। আর তখন উপনয়ন মানে কি? উপনয়ন মানে সন্ন্যাস। ঘর থেকে চলে যেতে হয়, বাড়ি বাড়ি ভিক্ষা করতে হয়। একজন ভিক্ষা মা হবে, সেই মা ভিক্ষা দেওয়ার পরে বাড়ি থেকে চলে যায়, যদি কৃপা করে ঘরে ফেরেন আবার সংসারী হয়। স্বয়ং ভগবান কৃষ্ণ তার দাদা বলরাম কাঁধে যজ্ঞসূত্র নিয়ে, কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে চললেন গভীর জঙ্গলে, আমন্তি নগরে শান্তিপুনির আশ্রমে। মাথা মুন্ডন, কাঁধে ভিক্ষার ঝুলি, হাতে লাঠি, হাজির হলেন কোথায়? গুরু শান্তিপুনি মুনির আশ্রমে। আহা কি ভাই অপরূপ 2 ভাই দেখ সম, নয়ন জুড়াইয়ে যায়। ও গো বদন সুন্দর অতি মনোহর, বদন সুন্দর অতি মনোহর, সন্ন্যাসীর বেশে রয়, সন্ন্যাসীর বেশে রয়। বলো বলো তোমরা কারা, বলো বলো তোমরা কারা, বলো বলো তোমরা কারা, বলো বলো তোমরা কারা। ওগো দেখিতে অতীব সুন্দর হয়, বলো বলো। গুরুদেব, গুরুদেব, আমরা দ্বারকার রাজপুত্র, পিতার নাম বসুদেব, মাতা দৈবকী। আমার নাম কৃষ্ণ, আমার দাদার নাম বলরাম। সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ, যে কৃষ্ণ বৃন্দাবনে কত লীলা কইল, শিশু থেকে পুতুনা বধ, সকটাসুর ভঞ্জন, বকাসুর বধ, অগাসুর বধ, কালিয়া দমন, গিরি গোবর্ধন কনিষ্ঠ আঙ্গুলে ধারণ। কত কত লীলা কইলে তুমি বৃন্দাবনে, তুমি কৃষ্ণ, ওগো কৃষ্ণ। আজ আমার সার্থকতা যে তোমার শিক্ষাদান করব, বলো বলো কি শিক্ষা আছে আমার, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব গো। ব্রাহ্মণী দেখে যাও, দেখে যাও,
আমার দরজায় কে এসেছে? যিনি আমার পূর্ণ ব্রহ্ম সনাতন, তিনি আমার দরজায় এসেছে। আজকের আমি পূর্ণ ব্রহ্ম নয়, আজকের আমি শিষ্য, আপনি আমার গুরুদেব। আমার 64 বিদ্যার অধিকারী করে তুলতে হবে গুরুদেব। রামকৃষ্ণ, আপনাদের কতগুলো বিদ্যা, আমাদের কতগুলো বিদ্যা পড়তে পারি, কিন্তু ভগবান গুরুদেবের থেকে শুরু করলেন বিদ্যা। এক একটা দিনের এক একটা বিদ্যা, এক একটা বিদ্যা শিখতে গেলে 10 বৎসর, 20 বৎসর, 30 বৎসর চলে যায়, তবু বিদ্যা অর্জন করতে পারেন না। স্বয়ং ভগবান গুরুদেবের ঘরেতে 64 দিন ছিল, আর 64 দিনে 64 বিদ্যা অর্জন করেছেন। সমস্ত বিদ্যা যেই শেষ হলেন, গুরুদেব এবার আমার আজ্ঞা হোক, আমার যাওয়ার আদেশ হোক গুরুদেব। আমার দ্বারকায় ফিরে যেতে হবে, আমায় দ্বারকায় ফিরতে হবে। তাই আমার 64 দিনের সমস্ত বিদ্যা অর্জনের জন্য আমি আপনার দক্ষিণা দিতে চাই গুরুদেব। কি দক্ষিণা পেলে আপনি খুশি হবেন? ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ, ওরে কি আর দক্ষিণা চাইব, কি আর চাইব দক্ষিণা রে। গুরুদেব, গুরুদেব সমস্ত শাস্ত্র অর্জন করার পর যদি গুরু দক্ষিণা না দেওয়া হয়, তার সকল বিদ্যা বৃথা হয়ে যায়। বিদ্যার শেষে দক্ষিণা দিতে হয় গুরুদেবকে। তাই আমরা 2 ভাই আপনাকে দক্ষিণা দিতে চাই। বাবা, তোমার কাছে যা চাইব তুমি তাই দেবে, কিন্তু আমার চাওয়ার মতো কিছু নাই। যদি চাইতে হয় তোমার গুরু মা চেয়ে নেবে। ব্রাহ্মণী, 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 কৃষ্ণ বলরাম চিরদিনের মতো বিদায় নেবে। তোমার কি কিছু চাওয়ার আছে? তোমার কি কিছু চাওয়ার আছে? যদি চাওয়ার থাকে তুমি অবিলম্বে যাও, তুমি অবিলম্বে যাও। পরম পিতা গৃহ থেকে চলে যাবে। অভাগিনী মা এসে দাঁড়িয়েছে কৃষ্ণের কাছে। ও গো যদুপতি, ও গো কৃষ্ণ, মা 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 আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। মা, কিছু যাওয়ার ইচ্ছা আছে? মা, যাওয়ার ইচ্ছা আছে। গুরুদেবের বলেছিলাম দক্ষিণা নিতে, কিন্তু গুরুদেব নিতে চাইনি। বলেছেন তোমার গুরু মা চেয়ে নেবে। গুরু মা, যদি কিছু চাওয়ার ইচ্ছা থাকে আমায় থেকে চেয়ে নেন। আপনি যা চাইবেন আমরা তাই দিতে প্রস্তুত। ও বাপি কৃষ্ণ,
আমি শুনেছি তুই ভগবান, তোর কাছে চাওয়ার মতো কিছু নাই, তবে একটা জিনিস চাই বাপ, যদি তোর কৃপা হয়। দিবি বাবা, দিবি? বলো মা, তুমি কি চাও? আজ থেকে 12 বছর আগে ওই প্রভাসের জলে খেলা করতে গিয়ে আমার ছেলে গেছে মারা। যদি দক্ষিণা দিতে হয় আমার ওই পুত্র ফিরিয়ে দাও। ও গো গুরুমা, ও গো গুরুমা, ও গো গুরুমা, ও গো গুরুমা, তুমি কথা দাও, ওই মৃত পুত্র ফিরিয়ে দিলে তুমি আমার বিদায় দেবে। কৃষ্ণ, কথা দিলাম 12 বছর আগে যে ছেলেটা আমার মারা গেছে, সেই ছেলে যদি ফিরিয়ে দিতে পারিস আমি তোকে বিদায় দেব। গুরুমার ইচ্ছা নাই যে কৃষ্ণকে ছেড়ে দেন। বাবা, দেহটা যদি পুড়ে যায় আগুনে, আমি মারা গেছি জেনে যদি আমার দেহটা পুড়িয়ে দেয়, অথচ আমি মরিনি, আমার দেহটা পুড়িয়ে দিলে, ছাই করে দিলে আমার আত্মা কোথায় বাস করবে? আত্মা বসবাস করার জন্য তো ঘর চাই, তা ঘরটা যদি পুড়ে যায় তাহলে আত্মার বসবাস করতে গেলে আর একটা দেহ নিতে হবে। ভগবান কথা দিলে আমি তোমার পুত্র ফিরিয়ে দেব। এই বলে দাদাকে নিয়ে প্রভাস কুলে এলেন। এসেই মাত্র ওই প্রভাসের কুলে এসে প্রভাসকে ডাকছে, প্রভাস, প্রভাস, প্রভাস বলি, প্রভাস বলে, বারে বারে ডাকে হরি, বলে ডাকে হরি। ভগবানের ডাক শুনি প্রভাস মূর্তিমান হয়ে দাঁড়ালে, করজোরে বললেন, প্রভু হে, কি কারণে তোমার দাসের করিলে শরণ? প্রভাস, তোমার জলে আমার গুরু মায়ের একটি পুত্র প্রাণ গেছে, তাকে ফিরিয়ে দাও। প্রভু, অপরাধ নেবেন না, আমার জলেতে কোটি কোটি প্রাণীর বসবাস, আমি ওকে মারিনি, আমার জলের কোনো হিংস্র প্রাণী। আমি শুনেছি তার দেহটা পঞ্চজন্য নামে এক শঙ্খ সুর আসেন, সেইটি তাকে বধ করেছেন। যদি তোমার কৃপা হয় তবে শঙ্খ সুরের কাছে যাও। প্রভু প্রভাসের কাছে শুনে প্রভাস জলে ডুব দিয়ে গভীর পাতালে গেলেন, গিয়ে দেখলেন একটা বিশাল শঙ্খ
দৈত্য, তার 5টা মাথা, সেই দৈত্যর সঙ্গে ভগবানের প্রচন্ড যুদ্ধ শুরু হয়। দাও শঙ্খ, আমার গুরুপুত্রকে ফিরিয়ে দাও। শঙ্খ বললেন, আমি তাকে ভক্ষণ করেছি, আমি ভক্ষণ করেছি। যুদ্ধ শুরু হলে সেই যুদ্ধে শঙ্কসুর দৈত্য বধ হলো। প্রভু, তোমার মনে নাই আমি সত্য যুগে তোমার গোলকের দ্বারের দাঁড়ি ছিলাম শ্রীদাম। রাধারানীর অভিশাপে আমি শঙ্কসুর হয়েছি, তুলসীর স্বামী রূপে। ও মায়েরা, আপনারা হাতে শাখা পড়ছেন না? শাখার তত্ত্বটা শুনে রাখুন। শঙ্কসুর দৈত্য আপনাদের একটা স্বামী। আস্তে আস্তে তুলসীর স্বামী শঙ্কচূড়, তার সঙ্গে যুদ্ধ করেছিলেন মহাদেব। মহাদেব যখন তার বধ করেন, সেই সময় হাত জোড়ো করে বলেছিলেন, বাবা মহাদেব, আমি ব্রহ্মার কাছে বর পেয়েছিলাম যে আমার স্ত্রী যেদিন অসতী হবে সেদিন আমার মৃত্যু হবে। আমার স্ত্রী তুলসী তো সতী সাবিত্রী, তবে আমার স্ত্রী কি অসতী হয়েছেন? মহাদেব বলেছেন, হ্যাঁ। কে অসতী বানিয়েছেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তোমার মতো রূপ ধারণ করে তুলসীর সতীত্ব নাশ করেছে। তখন শঙ্কসুর বলেছিলেন, হে দেবাদিদেব, আমার স্ত্রী হয়ে তার দেহটা গোবিন্দ সেবায় লাগলো, কিন্তু আমি সারা জনম শত্রুতা করলাম, আমি কৃষ্ণের কাছে কিছু পেলাম না। তাই তোমার কাছে আমার এই মিনতি, আমার যেন কৃষ্ণ সেবায় এই দেহ লাগে। আমার যেন কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবায় এই দেহ ও এই দেহ লাগে ও গো দেবাদিদে, তোমার কাছে আমার এই মিনতি, আমার দেহ যেন কৃষ্ণ 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 সেবায় লাগে। ও গো দেবাদিদে, ও গো দেবাদিদেব, ও হে প্রভু, এই মিনতি জানাই।
আমার দেহ যেন কৃষ্ণ সেবায় শঙ্কসুর, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি দাপর যুগে প্রভাসের কুলে শঙ্কচূড় দৈত্য হয়ে থাকবে। কৃষ্ণ গুরু দক্ষিণার সময় তোমাকে উদ্ধার করে তোমার শঙ্খর দ্বারায় তিনি কুরুক্ষেত্র যুদ্ধে তোমার মুখে ফু দিয়ে বাজাবে। তোমার শঙ্খের ধ্বনি যত দূর যাবে তত দূর অপশক্তি দূরে হয়ে কৃষ্ণ ভক্তির উদয় হবে। তোমার দেহ দ্বারায় কৃষ্ণ সেবা হবে। শঙ্কচূড় দৈত্য যখন জলের তলায় বধ হয়, কেঁদেছিলেন, প্রভু আমি তোমার হাতের বদ্ধ, পৃথিবীতে আমার কেউ বধ করতে পারবে না প্রভু। কিন্তু প্রভু গো, আমায় যেন চরণ ছাড়া করো না হে। প্রভু আমায় যেন চরণে ছাড়া, চরণে ছাড়া করো ও করো না গো ও ওই চরণে আমার আশ্রয় দাও গো। শঙ্কচূড় বধ করে ওর ওর অস্থিটা নিয়ে ভগবানের হাতের শঙ্খ হয়েছিল। কুরুক্ষেত্র যুদ্ধে সেই শঙ্খ বাজিয়েছিলেন। শঙ্খটার নাম কি ছিল? পঞ্চজন্য হৃষিকেশ। দেবদত্ত ধনঞ্জয়। অর্জুনের হাতের শঙ্কর নাম হচ্ছে দেবদত্ত। পঞ্চজন্য হৃষিকেশ, দেবদত্ত, ধনঞ্জয়। আজকের সেই শঙ্কচূড় বলে গেলেন, প্রভু ও ছেলেটা এখানে নেই, ওর ছেলের দেহটা আমি তো ভক্ষণ করেছি। তখন ভগবান কি করলেন? উনি প্রভাসের কুলে উঠে সাধনায় বসলেন। বসে দেখলেন আমার যেতে গেলে এক্ষুনি যমালয়ে যেতে হবে। স্বয়ং ভগবান যমালয়ে চললেন। যমলোকে যমালয়ে যেই গেছেন, পাপি তাপি উদ্ধারিল, যে পাপি তাপি উদ্ধারিল, অগো পাপি তাপি উদ্ধারিল, গো পাপি তাপি উদ্ধারিল। আমার যমালয়ে কৃষ্ণের চরণ পেয়ে পাপি তাপি উদ্ধারিল। গো যমালয়ে কৃষ্ণে ধর্মরাজ, যমরাজ, এ কি প্রভু? প্রভু যমরাজ হচ্ছেন ভাগবতের 12 জন বৈষ্ণব আছেন। 12 জন বৈষ্ণবের মধ্যে যমরাজা হলেন 12 নম্বর বৈষ্ণব। তিনি যমালয়ের রাজা। তিনি 84 লক্ষ নরকের রাজা। কিন্তু তিনি যে নিজেই কৃষ্ণ ভক্ত, তার কপালে প্রতিদিন তিলক থাকেন। তার শাসন ভার দেওয়া হয়েছে, কিন্তু তার মনের ভার ওখানে নাই। প্রভুকে দর্শন করে যম সাষ্টাঙ্গে প্রণাম। প্রভু তোমার পাদস্পর্শে কোটি 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 পাপী উদ্ধার হয়ে গেছে। প্রভু
প্রভু কি মনে করে? যম, আজ থেকে 12 বছর আগে সান্দীপনী ঋষির একমাত্র পুত্র, একটি পুত্র প্রভাসের কুলে খেলা করতে গিয়ে তার প্রাণ গেছে। সে কোথায়, সে কোথায় জন্ম নিয়েছে তাকে আমার দিতেই হবে, তা না হলে গুরু দক্ষিণা আমার হবে না, আর গুরু গৃহে থেকে আমার বিদায় নেওয়া যাবে না। চিত্রগুপ্ত, খাতা খুলে দেখো তো সান্দীপনীর সেই ছেলেটা কার ঘরে জন্ম নিয়েছে। খাতা খুলে দেখেন সেই ছেলেটা এক মালির ঘরে জন্ম নিয়েছে। মালির ঘরে জন্ম নিয়েছেন। তার বয়স 8 বছর। হাতে ফুলের সাজি নিয়ে ফুল তুলতে গেছেন। হঠাৎ আস্তে আস্তে মা জমের কিঙ্কর গিয়ে বলছেন, চল তুই আমার সঙ্গে। ফুল তুলতে গিয়ে হঠাৎ ছেলেটা মারা গেছে। বিধি রে, ও বিধি রে, বিধি রে, এই কি তোমার বিচার রে বিধি, এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার বিচার। কলকাতায় এই গানটা আমরা 4 ঘন্টা ধরে গাই। এটা অনেক বড় পালা, কিন্তু রূপের পালা শেষ হবে না। অপরাধ আমার হবে, আপনাদের সবার হবে, তাই ছোট ছোট করে গাইছি। এটা একটা পূর্ণ পালা। এই কি তোমার বিচারের বিধি, এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার বিচার। আপনাদের দেশে এই সব সুরগুলো গাইতে ভয় হয়, যদি আপনারা না নেন, তাই প্রকৃত কীর্তনগুলো গাই। আর আমাদের দেশেগুলো প্রকৃত কীর্তন নিলে কারা শুনতে চায় না, এই সমস্ত ক্লাসিক গানগুলো গাইতে হয়। এই কি তোমার বিচার রে বিধি, এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার বিচার। তুমি কারে হাসাও কারে কাঁদাও, কারে হাসাও কারে কাঁদাও, এই কি তোমার বিচার রে বিধি, এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার বিচার বিধি। কেউ বা থাকে রাজ পালঙ্কে, কেউ বা ভিখারি, কারে কাঁদাও দিবানিসি, কারোর রাখো হাসি মুখী, কেউ বা থাকে রাজ পালঙ্কে, কেউ বা ভিখারি,
কারে তুমি কাদাও হরি, কার রাখো হাসি মুখি, তোমার লীলা বোঝা ভার গো দয়াল, লীলা বোঝা ভার ও বিধি রে। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার লীলা বিধি রে। ওরে বিধি রে। 10 বছরের ছেলে ফুল তুলতে গিয়ে মারা গেছেন, তার বাবা মার কি অবস্থা হতে পারে। প্রভু তোমার তোমার লীলা বোঝা ভার। মালিকে কাঁদিয়ে গুরু দক্ষিণা দেওয়ার তরে সেই ছেলেটাকে তুলে নিয়ে এলো জমালয়ে। যমরাজ বললেন, প্রভু এই এর পরমাত্মা, পরমাত্মা দিতে পারি, কিন্তু প্রভু আমি দেহ দেব কি করে? কারণ দেহ তো ভক্ষণ হয়ে গেছে আজ থেকে 12 বছর আগে। প্রভু তুমি জগদীশ্বর, পূর্ণ ব্রহ্ম সনাতন, তুমিই পারবে প্রভু, আমার ক্ষমতা আর নাই। প্রভু অবিকল শান্তিপণি মনির ছেলে 12 বছর আগে যেভাবে মরেছিল, সেইভাবে যখন যেখানে যে অবস্থা আছেন সেই অবস্থায় শান্তিপণির পুত্র সৃষ্টি করে তৈরি করে গুরুদেবের কাছে এলেন। ও গো গুরুদেব, ও গো গুরুদেব, গো গুরুদেব, গুরুমা, গুরুমা। মা দূর থেকে দেখছেন যে ছেলে মারা গেছে সেই ছেলে, যেখানে যেমন বেশভূষা ছিল সেইভাবে দাঁড়ালো মার কাছে। মামা বলে ছেলে এসে কোলে উঠিল, ওগো পুত্র পুত্র বলে ব্রাহ্মণী বুকে তুলে নিল। বলে প্রভু তোমার কি করুণা, ওগো 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 তোমার করুণার নাই তো সীমা। প্রভু তোমার কি করুণা, ওগো তোমার করুণা নাই কো সীমা। বলে প্রভু তোমার কি করুণা, ওগো তোমার করুণার নাই কো সীমা। বলে প্রভু তোমার কি করুণা, তোমার করুণা নিতাই গৌর হরি হরি। তোমার করুণার নাই কো সীমা। তোমার করুণার নাই কো সীমা। প্রভু তোমার একই করুণা। স্বয়ং ভগবান পুত্রকে দিয়ে বলছে, মা এবার আমার বিদায় দাও, আমি গুরু দক্ষিণা তোমায় দিলাম। পুত্র আবার কবে তোমায় পাবো? মা গো
যেদিন তোমায় ইচ্ছা হবে ডেকো ওরে কৃষ্ণ, অন্য সময় না ডাকি। যখন আমার দেহ যাবে আমার পার করার সময় পার ঘাটার মাঝি হবে। ওমা আমার কৃষ্ণ রূপের যাই বলি হারি, কৃষ্ণ রূপে যাই বলি হারি। আমি একই বদনে বলিতে নারী নিতাই গৌর বলি, একই বদনে বলতে না রে, একই বদনে বলতে না রে। বিহারে জয় শ্রী রাধা রানী কি, রাধা রানী কি জয়। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস ক্রিয়া করো। রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস পিয়া কর। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস ক্রিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস ক্রিয়া করো। রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস ক্রিয়া করো। राधा रानी है महारानी उनके महिमा सब जग माने। राधा रानी है महारानी उन्हीं को महिमा सब जग माने। चरणों से चरणों से चरणों से झोपा करो राधे 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 जपा करो कृष्ण नाम रस क्रिया करो। राधा रानी फल देगी आज नहीं तो काल। আচ্ছা মা আপনাদের গরম হচ্ছে না ঠান্ডা লাগছে? গরম হচ্ছে না ঠান্ডা? ঠান্ডা, কিন্তু মা দেখুন আমার গরম লাগছে, কারণ একটু কষ্ট করলে গরম লাগবে। আপনারা তো সবাই ফাঁকি দিচ্ছেন। রাধে রাধে জপা করো। राधा रानी फल देगी आज नहीं तो काल होगी। राधा रानी কোনো বীজ বসালে কোনো দানা বসালে সঙ্গে সঙ্গে কিন্তু ফল হয় না। হ্যাঁ, যে কোনো বীজ বসালে 2-3 মাস পরে হয়, আবার 1 বছর লেগে যায়, ফল হবে। বীজ যখন বসিয়েছেন হয় তাড়াতাড়ি নয় দেরিতে হবে। তেমনি রাধা নাম করলে ফল পাবেন, হয় তাড়াতাড়ি নয় দেরিতে ফল পাবেন, ব্যর্থ নয়। রাধা রানী ফল দেगी আজ নেহি তো কাল হোগি। राधा रानी फल देगी आज नहीं तो काल होगी। कृपा दृष्टि कृपा दृष्टि कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस क्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस क्रिया करो। राधे 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 राधा रानी की जय। কি দেখিলাম নিপ মূলে ধন্দ, সময় মাত্র 25 মিনিট। একটু রূপের কথা বলতে হয়। কি দেখিলাম ওরে কি হেরিলাম নিপ মূলে ধন্দ। রূপের পদগুলো কঠিন কঠিন পদ। কি দেখিলাম নিপ মূলে ধন্দ। নিপ মানে কি? দেখা মানে দেখা। নিপ মানে কদম্ব বৃক্ষ, ধন্দ মানে ধাঁধা, জাদুকর। এমন একদিন জাদুকর দেখলাম যার দেখে আমার সারা শরীরটা জাদু হয়ে গেছে। ওরে জাদুকরের জাদু করেছে
ওরে জাদু করেছে ওরে এক কবি নত কালা, ওরে বিবিধ বিনত মালা, ওরে ললিতা ওরে এক বিনোদ বিবিধ বিনোদমালা ওরে লাবণ্য ঝরয়ে মকরন্ধ, লাবণ্য ঝরয়ে মকরন্ধ। আস্তে আস্তে, আপনারা সবাই কৃষ্ণ দেখেছেন তো? কি গো মা, সবাই কৃষ্ণ দেখেছেন তো? বাবা, আপনারা কৃষ্ণ দেখেছেন তো? মা কি বললেন? কৃষ্ণ দেখেন নাই? সবাই বলছেন দেখেছি, ছবি বলতে নাই। খবরদার ছবি বলবেন না, এটা হচ্ছে অপরাধ। দেখেছি, সে চিত্রপট হোক আর বিগ্রহ হোক, মাটির বিগ্রহ দেখেছি। যেমন ভাববেন তেমন পাবেন। খবরদার কখনো বলবেন না ওটা ছবি। নিজেই ছবি, কিন্তু কৃষ্ণ ছবি নয়। দেখতে ছবির মতো, ছবি বলা যাবে না। হয় চিত্রপট সাধু ভাষায়, নয় বিগ্রহ। তা না মাটি হোক আর পাথরের হোক, জোর করে গর্বের সহিত বলবেন হ্যাঁ দেখেছি। তাহলে কৃষ্ণের গায়ের বর্ণ কেমন? দুটো একসঙ্গে। কিন্তু আজকের এই পদ বলছে এক বিনোদ কালা। গোবিন্দের গায়ের বর্ণ যে যেমন, যার যেমন নয়ন, যার যেমন দৃষ্টি, সে তেমন দর্শন করে। আস্তে আস্তে মা, আস্তে আস্তে মা। তাহলে এক বিনোদ কালা, কৃষ্ণের গায়ের বর্ণ কালো কেন? এ আবার আলাদা তত্ত্ব। কিন্তু এখন সামান্য সময়, তাহলে এইটুকু সময়ের মধ্যে কৃষ্ণের গায়ের বর্ণটা শুধু বলা যায় যে কালো। এক বিনোদ কালা, বিবিধ বিনোদ মালা, লাবণ্য ঝরায় মকরন্ধ, ভব জয় নুজ রথ, তাতলে বিনতা সুত, ভব জয় নুজ রথ, তাতলে বিনতা সুত। আহা মরি রে ভজ অনুজ রথ, ভবজ অনুজ, ভবজ অনুজ। অনুজ মানে ছোট, ভব বর্গ যাতে কি হয়, ভবজ মানে কি, আর ভব বর্গের জওকারে কি হয়, ভব বর্গে যাতে গণেশ, আর ভব বর্গের জওকা দিলে বাবা মহাদেব। তাহলে বাবা মহাদেবের ছোট কে? বাবা মহাদেব ছোট কেউ নাই তো। তাহলে এখানে ছোট বলছে কি, ভব বর্গের জ, ভবজ মানে কে? গণেশ। গণেশের ছোট ভাইয়ের নাম কি? গণেশের ছোট ভাইয়ের নাম কি? কার্তিক, তাই তো। ভবজ অনুজ রথ, ভবজ অনুজ রথ, অর্থাৎ গণেশের ছোট ভাই কার্তিক, আর কার্তিকের বাহন কি? কি গো মা, কার্তিকের বাহন কি? আরে বলে মোটর সাইকেল। কার্তিকের বাহন ময়ূর। তাহলে ময়ূর পাখা কোথায় আছেন? ভবজ অনুজ রথ, মানে কার্তিকের রথ হচ্ছে ময়ূর, আর ময়ূরের পাখা আছে কোথায়? কৃষ্ণের মাথায় চূড়া, চূড়ার উপরে ময়ূরের পাখা। ভবজ অনুজ রথ, তাতলে বিনতা সুত। তার নিচে কে? বিনতার ছেলে, বিনতা সুত। বলছে ময়ূর পাখার নিচে বিনতার ছেলে নাম কি? বিনতার ছেলের নাম হচ্ছে কি? গরুর, পক্ষীরাজ গরুর।
ও মা, এই যে কৃষ্ণের নাসিকা কেমন? আপনাদের নাসিকা কেমন দেখতে? আপনাদের মধ্যে নাক সুন্দর কার? হাত তুলে দেখান তো। আপনাদের মধ্যে নাসিকা সুন্দর কার? বাবা, আপনাদের মধ্যে কারো আছে সুন্দর নাক? সুন্দর নাক হাত তুলে বলতে পারবেন না। যতই সুন্দরী হোক, নাকের মধ্যে গন্ডগোল আছে। যতই সুন্দর পুরুষ হোক, নাকের মধ্যে গন্ডগোল। পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর নাসিকা থাকতে গেলে পক্ষীরাজ গরুর, আর গরুরের যেমন নাসিকা, কৃষ্ণের তেমন নাসিকা। পথ কি বলছে? ভবজ অনুজ রথ তাতলে বিনতা সুত, কহরে কুমুদ বন্দ সাজে। করে কুমুদ বন্ধ সাজে, যেন কুমুদ ফুল ফুটেছে সই। কুমুদ ফুল ফুটেছে সই, কুমুদ ফুল ফুটেছে সই। যেন কুমুদ ফুল ফুটেছে সই। আমি যমুনার কুলে কদম্ব তলে দেখলাম। নাকের কোলে, বদনের ভিতরে দাঁতগুলো কেমন? বললেন ময়ূরের পাখা। নাকটা হলো পক্ষীরাজ গরুরের নাসিকা যেমন, আর দাঁতগুলো কেমন? যেন কুমুদ ফুল। কুমুদ ফুল দেখেছেন? কুমুদ ফুল, কুমুদ ফুল দেখেননি আপনারা? সাধু ভাষায় কুমুদ, আর গ্রাম্য ভাষা শাপলার ফুল। শাপলার ফুল দেখেননি? শাপলার ফুল সাদা, কি সুন্দর দেখতে, একেবারে কোনা কাটা, এত সুন্দর দাঁত কারণ নাই। শাপলার ফুলে যেমন দর্শন, তেমনি আমার গোবিন্দ দন্তগুলো তেমন দেখতে। হ্যাঁ, কহরে কুমুদ বন্দ সাজে গো। করে কুমুদ বন্ধ সাজে গো, করে কুমুদ বন্ধ সাজে। ও গো হরি হরি সন্নিধানে, ও গো অলিরত পুরে বানে। ওরে ললিতা হরি হরি সন্নিধানে, অলিরথ পুরে বানে। ও গো হরি হরি, হরি হরি, হরি মানে শত্রু, হরি মানে কে? হরি হ রসিকারে, হরি মানে কৃষ্ণ। তাহলে কৃষ্ণের কি শত্রু আছেন? কৃষ্ণের শত্রু আছেন? যারা কৃষ্ণের সঙ্গে শত্রুতা করেছেন তারা অকালে মারা গেছে, ধ্বংস হয়েছে। হিসাবে দেখুন, দেখুন না আপনারা, সেই হিরণ্যকশিপু কৃষ্ণের সঙ্গে শত্রুতা করে অকালে তার মৃত্যু হয়েছে। রাবণ কুম্ভকর্ণ অকালে মরেছেন। আরও কে? দন্তবক্র, শিশুপাল, যারা যারা কৃষ্ণের সঙ্গে শত্রুতা করেছেন তারা অকালে মৃত্যু হয়েছে। তাহলে হরির শত্রু পৃথিবীতে নাই। হ রহস্যিকারে হরি, আর হ র দীর্ঘিকারে হরি মানে কে? এ হরির শত্রু আছে, এ হরির শত্রু। হ র দীর্ঘিকার, হ রহস্যিকারে মানে হরি মানে কৃষ্ণ, আর হ র দীর্ঘিকার ভেগ, ভেগ মানে ব্যাং। ব্যাঙের অপর নাম হরি, ব্যাঙের অপর নাম হরি। তাহলে ব্যাঙের শত্রুকে, ব্যাঙের শত্রুকে। তাহলে আমার গোবিন্দের শরীরে ব্যাং কোনটা, সাপ কোনটা? গোবিন্দের শরীরের মাথার যে কেশ, চুলটা কুচকানো কুচকানো, হ্যাঁ, এসে কানের ধারে আছেন, আর কানের যে কুণ্ডলটা হচ্ছে ব্যাঙের মতো ঝুলছেন। তাই কুণ্ডলটা বর্ণনা করছে ব্যাং, হ্যাঁ, আর মাথার কেশ, মাথার চুলটাকে বলছেন সাপ। হ্যাঁ, হরি হরি সন্নিধানে অলিরথ পুরে বাণী, কত রমণী নিরমন বন্দে। রমণী মনির মনবা, কত রমণী মনির মন বান্ধে। রমণী মনির মন বান্ধে। কিবা কুন্তি নন্দন মূলে কশ্যপ নন্দন দলে। কুন্তি নন্দন মূলে কশ্যপ নন্দন দলে। মনমথের মন মথ তার, আস্তে আস্তে, কুন্তি নন্দন।
কুন্তী দেবীর ছেলে কজন? 6 জন। কি গো মা, কুন্তী দেবীর ছেলে কটা? 3 জন। কজন? আগে বললো 6 জন, ফের বললো 3 জন। ও মা, কুন্তির ছেলে কটা? 4 জন। দেখেছেন ওই কতটুকু মেয়ে হাত দেখে বলে দিয়েছে 4 জন। আমরা ভুলে যাই। হ্যাঁ, কুন্তী দেবীর 4টে ছেলে। প্রথম একটা বিয়ের আগে, যার নাম হচ্ছে কর্ণ। বিয়ের পরে 3 জন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন আর মাতৃদেবীর যমজ সন্তান নকুল সহদেব। মা দুটো আর পুত্র হলো 6 জন। তাহলে প্রথম পুত্রর নাম কি? কর্ণ। গোবিন্দের সঙ্গের সাথী ছিল অর্জুন, তার নাম বর্ণনা করলেন না, কিন্তু কর্ণের নাম বর্ণনা করলেন। কর্ণ মহাভারতের দাতা ছিলেন, শ্রেষ্ঠ ভক্ত ছিলেন। তাই আজকের এই কৃষ্ণের রূপের মধ্যে কর্ণের নাম উল্লেখ করা হলো। কি? ওগো কুন্তী নাম দনমূলে আহা কষ্টপ নন্দন দলে। কুন্তী নন্দন মূলে কশ্যপ নন্দন দলে। আহা মনোমথের মনোমথতায়, মনোমথের মনোমথতায়। আহা মনমথের মনমথ তাই, মনমথের মনমথতাই। জলধি সুতাপতি তার উড়ে যার বসতি। জলধি সুতাপতি তার উড়ে যার বসতি। সে কেন যমুনার জলে ভাসে? আসে কেন যমুনার জলে ভাসে। ও মায়েরা, আপনার লক্ষ্মী পূজা করেন? লক্ষ্মী পূজা, লক্ষ্মী পূজা করেন তো? লক্ষ্মীর বাপের নাম কি? লক্ষ্মী পূজা করেন না? আপনারা করেন লক্ষ্মী পূজা? এসো মা লক্ষ্মী। ওই যে দুর্গা পূজার পরে যে কোজাগরী পূজায় করেন না, সবার ঘরে ঘরে। ওরে বাবা কি সুন্দর! এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে দাও টাকা ভরে। হাসলেন কেন? গানটা ভুল হলো? ও আলো জ্বালার কথা। আরে বাবা, টাকা না হলে আলো জ্বলবে কি করে? মা লক্ষ্মীকে ডাকা মানে তো কিছু পাওয়া, কিন্তু কৃষ্ণ ডাকলে কিছু পাওয়া যাবে না। মা লক্ষ্মী ডাকলে টাকা পয়সা ধন দৌলত সব হবে। হ্যাঁ, তাহলে মা লক্ষ্মীর বাপের নাম কি জানি তো? মহাদেব। কি জানেন তো? ঠিক, মহাদেবের মেয়ে কিন্তু লক্ষ্মী নয়। লক্ষ্মীর উৎপন্ন হয়েছে সমুদ্র মন্থন থেকে। সমুদ্র মন্থন থেকে লক্ষ্মীর উৎপন্ন। তা সেই লক্ষ্মী তাহলে জন্ম কোথায়? সমুদ্র। তাহলে বাবার নাম কি? সমুদ্র। এই পদে বলছে, আমি বলিনি। এই বৈষ্ণব পদাবলী বলছেন জলধি সুতা। জলধি মানে সমুদ্র, সুতা মানে কন্যা। কে? মা লক্ষ্মী। জলধি সুতাপতি, যার যার উড়ে তার বসতি। আস্তে আস্তে ওমা, যার কোলেতে মাথা দিয়ে কৃষ্ণ স্বয়ং ভগবান ঘুমায়। ওগো সে কেন যমুনার জলে ভাসে? সে কেন যমুনার জলে ভাসে? সচিপতি রিপু সুতা বহন বীজবালতা, রূপ নিরখে জ্ঞান সে, রূপ নিরখে জ্ঞান। আমি কি রূপ হেরিনু মধুর মুরতি, প্রীতি রসে রসা। আমার হেন লায় মনে এ তৃণ ভুবনে, তুলনা নাহি কোজা। জিনু বিধুবর বরণ সুন্দর, ভুবন মোহন ও তার অঙ্গের। এই যে
এত সুন্দর দেখতে, তার বদনটা মনে হয় যেন ফাঁদ পাতা আছে। আর কি দেখছি, জড়া ভুরু যেন কামের কামান, কেবা কইল নিরমান। কৃষ্ণের দুটো ভুরু কেমন, আপনাদের নিশ্চয়ই ভুরুগুলো সব বিউটি পার্লারে গিয়ে বাপরে বাপ সরু করে পরিষ্কার করে একেবারে যেমন তেমন করা যায়। হ্যাঁ, মানে ওই ভুরু ফ্ল্যাপ করেন না আপনারা, সব বাড়িতে আমরা রাগ করেন মা। এখন বর্তমান যুগটা হচ্ছে, আপনি কেন, সবার বাড়ি, আমারও বাড়ি হচ্ছে। ওরে বাবা, এগুলো প্রাইভেট টাকা খরচ, যদি প্রাইভেট পকেট থেকে সব যাবে, কিন্তু তবু কিন্তু যাবে বিউটি পার্লারে। হরে কৃষ্ণ মা। তাহলে দেখবেন এখানে ভুরুটা, এখান থেকে কাজল দেবেন, যদিও দেন আপনারা, লজ্জার কিছু নেই। এখানে কাজল দেবেন, এখানে নিচে কাজল দেবেন, মাঝখান থেকে তিলক দেবেন, যেন বান মারিছে, বান মারিছে, যেন বান মারিছে। জড়া ভুরু যেন, জড়া ভুরু যেন কামের কামান, কেবা কইল নিরমান। ও তার তারালো নয়নে তারা ছোচাখনি। তা গোবিন্দ, গোবিন্দ কোন চরণের উপরে কোন চরণ দিয়ে দাঁড়িয়ে আছেন? তিনি যে ভঙ্গে, মানে তিনটে ব্যাগ, কোন পায়ের উপরে কোন পা দিয়েছেন? কৃষ্ণ নিশ্চয়ই দেখেছেন তো আপনারা, কোন পায়ের উপরে কোন পা দিয়ে হাতে বাঁশি ধরে আছে? ডান পা বাম পার উপরে, ডান পা বাম পার উপরে, না বাম পা ডান পার উপরে? কোনটা? বাম পার উপরে, ডান পা কোন পার উপরে? সব কি এখান দেখে দেখে বলছেন নাকি? এই দেখুন আমার মা এবারে কি সুন্দর হবে। হরে কৃষ্ণ। তাহলে কৃষ্ণের ডান পার উপরে বাম পা দেওয়া যায় না, তাহলে কৃষ্ণের বাম পায়ের উপরে ডান পাটা কাত হয়ে আছেন, আর হাতের যে মুরুলিটা ডান দিকে আছেন, মুখটা কোন দিকে আছেন? বাম দিকে। আর চোখটা কোন দিকে? রাধার দিকে। যেমন দেখবেন অনেক ভক্তরা কীর্তন শুনতে বসেন, মুখটা আছে ঠিক, অনেক মা আছেন আমাদের, মানে মুখটা ঠিক কীর্তনের দিকে ঘুরে আছে, কিন্তু চোখটা ঘুরে বেড়াচ্ছে, চোখ বনবন বনবন করে ঘুরে বেড়াচ্ছে। কোথায় যে যায় মনের মানুষ খুঁজে পাই না, পাই না, পাই না, মনের মানুষ খুঁজে পাই না। আমি কাশি যাই বৃন্দাবনে, খুঁজি তারে নয়ন দিয়ে গো। রাধা খোঁজে কৃষ্ণের, রাধা খোঁজে কৃষ্ণের, আমি খুঁজি তারে, কেন তারে পাই না, পাই না, মনের মানুষ তারে পাই না, পাই না, পাই না। ওমা তারালো নয়নে তেরো ছোচাখনি, বিষম কুসুমমান, দুটো বেজে গেছে, এবার আমার মোরার বাঁশি বেজে উঠেছে। অল্প বয়সে মুরো শ্যামরসে জড় জড়, ওরে না জানি কি হবে পরিণামে, যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, ওরে নয়ন মিলিয়া দেখি। শ্যাম নয়ন মেলিয়া দেখি, শ্যামে নয়ন মিলিয়া দেখি। শ্যাম যদি চলে যাই পথে, ওরে শ্যামে যায় মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া, ওরে ভূমিতে ভিড়াইয়া কি, সঙ্গে তো না কেহ দেখি, জন থাকি জলে রছিয়া, কহিনু তোদের আগে।
আমি দাগা পাইলাম শ্যাম দাগি, এছাড় গৃহে কি বা আছে। ওরে আমি তিল তুলসী দিয়া সমর্পণ কইনু হিয়া, জনমের মতো রাঙা পায়, জনমের মতো রাঙা পায়। আমি যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল লব, এছাড় গৃহে কিবা পরিহরি। ওরে কৃষ্ণ নাম লব মুখে, জনম গুয়াব সুখে, যদু কহে এই বাঞ্ছা করি, যদু কহে এই বাঞ্ছা। সখী শনে ছিল রাই কৃষ্ণ আলাপনে, কৃষ্ণ আলাপনে, সখী শনে ছিল রাই কৃষ্ণ আলাপনে, কৃষ্ণ আলাপনে। হেন কালে শ্যামের বাঁশি, হেন কালে শ্যামের বাঁশি, বাজিল বিবিরে, বাজিল হেন কালে শ্যামের বাঁশি, হেন কালে শ্যামের বাঁশি, বাজিল বিপিনে, বাজিল বিপিনে। এইবার বাঁশি বেজে উঠল, এইবার বাঁশি বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে, এইবার বাঁশি বেজে উঠিল। আর জয় রাধে শ্রী রাধে বলে এইবার বাঁশি বেজে উঠিল। বাঁশি রে ও বাঁশি রে, ও বাঁশি, ও বাঁশি রে, তুমি বাঁশি বাজাতে জানো না, ও কালার বাঁশি, তুমি বাঁশি বাজাতে জানো না। ও তুমি বাঁশি বাজাতে জানো না, তুমি বাঁশি বাজাতে জানো না। তুমি যখন তখন বাজাও বাঁশি রে, তুমি যখন তখন বাজাও বাঁশি রে, যখন তখন বাজাও বাঁশি রে, ও বাঁশি আমার মনে মানে না। তুমি বাঁশি বাজাতে জানো না, তুমি বাঁশি বাজাতে জানো না। ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে
বাঁশি বাঁশি রে তুমি বাঁশি বাজাতে জানো না। কোন বাজারের বাজাও বাঁশি তার লাগি যদি পাই ঝালের ডালে মুড়ে উপারিয়া ডালে মুড়ে উপারিয়া সাগরে ভাসাই বাঁশি বাজানো জানো না ও কালার বাঁশি বাঁশি তুমি বাঁশি বাজাতে জানো না তুমি বাঁশি বাজাতে জানো না তুমি বাঁশি বাজাতে জানো না চাঁদ কাজী বলে শোনো বাঁশি শুনে ধুরি জিমুনাজি মুনায় আমি জিমুনাজি মুনায় আমি না দেখিলে ধরি বাঁশি বাজানো জানো না কালার বাঁশি বাঁশি রে তুমি বাঁশি জানো জানো না বাঁশি রে কালার বাঁশি রে রাই সাজে বাঁশি বাজে না পড়িল তাই সাথে বাঁশি বাজে না পড়িল এবার কি করিতে কি না করি করিতে কি না করি সবই হলো ভুল রে সবই হলো ভুল আমি করিতে কি না করি করিতে কি না করি সবই হলো ভুল রে সবই হলো ভুল সবাই মিলে সাজে মুকুরিয়া চরি ধনি নিজকে শোভা করিয়া চোরে ধনী নিজকে শোভা এবারে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার বিদায় ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ধনী নিজকে শোধা আজি অভিসারে চলু বিনোদিনী রাধা আজ অভিসারে চলো বিনোদিনী রাধা আজ অভিসারে চলো বিনোদিনী রাধা নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা রে বসনে মুখ কাঁপিয়াছে আভা আজি অভিসারে চলু বিনোদিনী রাধা অভিসারে চলো বিনোদিনী রাধা সুচকিত বেসেরাই বাদিল কবরি সুচকিতে বেশেরাই বাঁধিল চাকরি এলাইয়া করে যেন মাথা ডোবে আইয়া পরে যেন মাথার মেরে আজি অভিসারে চলু
ললিতা সখী ফুল সাজি হাতে দলিল ললিতা সখী ফুল সাজি হাতে ফুলের ওই উপরে ধনী পদ চাপি যা ফুলের উপরে ধনী পদ চাপি যা এবার কত দূরে কুঞ্জে বলো সখীরে সুধা কত দূরে কুঞ্জবন সখীরে সুধায় কত দূরে কুঞ্জবন সখীরে সুধায় কত দূরে কুঞ্জবন সখীরে সুধায় লীলা অভিসারে রহিল সারে রইল অভিসারে রহিল সারে রইল এখানে রহিল আমার লীলার মাধুরী এইখানে রইল আমার লীলার মাধুরী এবার চাঁদ বদনে চাঁদের হাতে বলুন হরি হরি চাঁদ বদনে চাঁদের হাতে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী গুরু নিতাই গৌর চিতনাথ প্রেমানন্দে নিতাই গৌরে হরি হরি বল হরি বল। দাদা মাইক খুব ভালো লেগেছে দাদা।